দক্ষিণ এশিয়ার এই 4টি দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তুলতে পারলে 4 দেশই লাভবান হবে। 2 দশকেরও বেশি সময় ধরে চলা আঞ্চলিক বাণিজ্য সুবিধায় এবার টানাপোড়েনের আভাস। বাংলাদেশ সরকারের সাম্প্রতিক অবস্থান বলছে, ভারতকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা আর আগের মতো সহজে বহাল নাও থাকতে পারে। রাজনৈতিক দূরত্ব, অর্থনৈতিক ভারসাম্য এবং আঞ্চলিক স্বার্থ রক্ষার প্রশ্নে এর সিদ্ধান্ত হতে যাচ্ছে এক বড় মোড়। বাংলাদেশ 2020 সাল থেকে ভারতকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়ে আসছে, যার আওতায় ভারতীয় পণ্য ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে পৌঁছানোর সুযোগ পাচ্ছে। এর বিনিময়ে ভারত নামমাত্র ট্রানজিট ফি দিচ্ছে, যা নিয়ে দীর্ঘদিন ধরেই বাংলাদেশি ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা অসন্তোষ প্রকাশ করে আসছেন। ভারতীয় পণ্যের বিনামূল্যে ট্রানজিট সুবিধা দেওয়ার ফলে বাংলাদেশের সড়ক ও বন্দর অবকাঠামোর ওপর বাড়তি চাপ পড়ছে, অথচ এর অর্থনৈতিক লাভ তুলনামূলকভাবে খুবই কম। এই প্রেক্ষাপটে সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধার শর্তাবলী পুনর্বিবেচনার কথা ভাবছেন। বাংলাদেশ যদি এই সুবিধা বাতিল করে কিংবা কঠোর শর্ত আরোপ করে, তবে তা ভারতের জন্য কৌশলগতভাবে বড় ধাক্কা হতে পারে। একই সাথে বাংলাদেশকে আরও সুবিধাজনক চুক্তি করতে প্রলুব্ধ করতে পারে। তবে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে এবং জাতীয় স্বার্থ সুরক্ষার বিষয়টি সর্বাগ্রে গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশ ভারতকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের চিন্তা ভাবনা করছে। কূটনৈতিক ও বাণিজ্যিক মহলে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে আন্তর্জাতিক বাণিজ্য ও সম্পর্কের ওপর তাৎপর্যপূর্ণ প্রভাব পড়তে পারে। পরবর্তী সিদ্ধান্তের দিকে এখন তাকিয়ে রয়েছে 2 প্রতিবেশী দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মহল।